আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? মুমিন কারা? যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, আল্লাহর তাওহীদে বিশ্বাস করে, যারা মনে করে স্রষ্টা কেবলমাত্র একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। তো এই সৌভাগ্য তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা তো সবাই এই কথা জানি যে আমাদের স্রষ্টা, আমাদের মালিক একজন। তিনি কে? একটু মুখ খুলে, জবান খুলে সবাই বলুন আল্লাহ। অতএব আমরা ঈমানদার, আমাদেরকে আল্লাহ এই ডাকটা দিয়েছে, দিয়ে বলছেন শোনো, হাক্কা তুকাতিহি। প্রথমে বললেন ইত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? কতটুক ভয় করবো? আল্লাহ বলেন হাল হাক্কা তুকাতিহি, আল্লাহ যত বড়, আল্লাহর বড়ত্ব, শান আর মান অনুযায়ী আল্লাহকে ভয় করো। আল্লাহ কত বড়, দুনিয়ার কোনো ইন্টেলিজেন্স যা জানে না তা জানে কি? দুনিয়ার কোনো গোয়েন্দা সংস্থা যা জানে না তা জানে কি? সাত জমিনের নিচে কোনো পাথরের চিপায় পড়ে কোনো ছোট্ট একটা পিঁপড়াও যদি হাঁটে, ওই পিঁপড়ার হাঁটার আওয়াজ জানে কি? পৃথিবীর কোনো মহা জঙ্গলের ভিতরে একটা গাছের পাতা যদি, শুকনা গাছের পাতা গাছ থেকে ঝরে পড়েন মাটিতে, এটার খবরও জানে কি? তো যে এত কিছু জানে, তার জানার পরিধি কত বড়। এই কারণে রব্বুল আলামিনকে তোমরা তার হক অনুযায়ী ভয় করো, যথাযথভাবে ভয় করো। এটা যদি মনে করে যে আল্লাহ সব জানেন, সব দেখেন, সব তার নলেজে আছে, তাহলে তোমার ভয়টাও সেরকম হওয়া দরকার। এটাকে হাক্কা তুকাতিহি বলে। আল্লাহকে আল্লাহর মতো করে ভয় করো। আল্লাহ যেহেতু সব জানেন, আল্লাহ যেহেতু সব কিছুর খবর রাখেন, তো গোপনেও পাপ করার কোনো সুযোগ আমাদের হাতে নাই। ওই অনুযায়ী ভয় করো, এটা নির্দেশ দিলেন। এরপরে আর একটা নির্দেশ দিয়া বললেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, মরো না, ইল্লা তবে ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আচ্ছা, তেলাওয়াতকৃত আয়াতে প্রথমে আল্লাহ বললেন, ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো আল্লাহ যেমন শক্তিধর, আল্লাহর উপরে যেমন কোনো শক্তিধর কোনো সত্তা আর নাই, তো আল্লাহকে ওইভাবেই ভয় করো। এরপর আর একটা নির্দেশ দিলেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ। আচ্ছা ভাই, আপনারা যারা এখানে আছেন, আমরা যারা উপস্থিত আছি, আপনারা বলুন তো, আমরা কি মুসলমান না? মুসলমান না? আমরা কি গরু খাই না? আমাদের কাছে পরিচয় তো যারা গরু খায় তারাই মুসলমান, নাকি? বিষয়টা কি এমন কিছু? গরু খাইলেই মুসলমান হয় না। মুসলমান কিছু কাজের নাম, কিছু বিশ্বাসের নাম, কিছু ত্যাগের নাম, ত্যাগ, স্যাক্রিফাইসের নাম। এটা শুধু মুখে বললে হয় না। তো এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, 2 নম্বর নির্দেশ হচ্ছে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান কাকে বলে? আমি মূলত আজকের আলোচ্য বিষয়টা এটা নির্ধারণ করেছি। আমরা তো নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচিত করি, নিজেদের নামে নাকি মোহাম্মদ লিখি, নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেই সব জায়গায়, এবং আমরা জানিও আমরা মুসলমান। আসলে মুসলমান কে? আসলে ঈমানদার কে? মুমিন কে? এটার কিছু কোয়ালিটি আছে কিনা? আচ্ছা, একটা মানুষ নিজের দাবি করে সে ডাক্তার, দাবি করে কি, অথচ একটা প্রেসক্রাইব করতে পারে না। একটা রোগী দেখে ডাক্তার ওষুধ দিতে পারে না, রোগীর রোগ নির্ধারণ করতে পারে না। তার দাবির সাথে কাজের কোনো মিল আছে? তাকে কি ডাক্তার বলা যাবে? ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার বিল্ডিং এর ডিজাইন করতে পারে না,
এটা কি ইঞ্জিনিয়ার বলা যাবে? যদি বলেন ইঞ্জিনিয়ার বলা যাবে? একজন আলেম মানুষের সামনে ইলমের কোনো কথাই বলতে পারে না, হাফেজে কোরআন নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতে পারে না, বলা যাবে? তো যেই বিশেষণগুলো নিজের সাথে ব্যবহার করে, এই বিশেষণের কিছু যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। ডাক্তার যেমন প্রেসক্রিপশন করতে না পারলে, ঔষধ দিতে না পারলে, রোগীর সেবা করতে না পারলে ডাক্তার বলে পরিচয় দিতে পারে না, মুসলমানরা এরকম, তাদের কিছু ক্যাপাসিটি আছে, তাদের কিছু কোয়ালিটি আছে, তাদের কিছু এক্সপেরিয়েন্স আছে, এইগুলো তার থাকতে হবে, এই যোগ্যতা তার থাকতে হবে। না হয় শুধু মুখে মুসলিম দাবি করার দ্বারাই মুসলমান হওয়া যায়। তো আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা অলরেডি মুসলমান আছি, তো এইটা কেন বললেন? এটা একটা প্রশ্ন না? কি বলেন? আমরা কি আসলে মুসলমান? কথা বলেন। আচ্ছা, মুসলমান যদি হতাম তাহলে মাইলস্টোন স্কুলে যখন জেট বিমান বিধ্বস্ত হয়ে আমাদের দেশের কচিকাঁচা ছোট ছোট আমাদের সন্তানরা, বাচ্চাগুলো আগুনে পুড়ে ঝলসে গেছে, মরে গেছে, আহতরা আত্মচিৎকার করছে 1 ফোঁটা পানির জন্য, সেখানে পাশেরই কিছু দোকানদার 2 লিটার পানি 600 টাকা দাম চাইছে। মিনারেল ওয়াটার 2 লিটার পানির দাম কত? না 40 না, 60 টাকার উপরে মনে হয়, 60 টাকা না 65 টাকা এরকম। 2 লিটার পানির দাম 65 টাকা। বনি আদম আরেক মুসলমানের সন্তান আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, পানির জন্য কারবালার মতো আত্মচিৎকার করছে। আগুনে পোড়া রোগী 1 ফোঁটা পানির জন্য কতটুকু হাহাকার করে, এটা আগুনে না পুড়লে বোঝা যাবে না। তো ওই এলাকার দোকানদার গুলো, আপনাদের কাছে কি মনে হয় সবগুলো দোকানদার হিন্দু? সবটি বৌদ্ধ? সবটি খ্রিস্টান? খোঁজ নিয়ে দেখেন 95%, 99% মুসলমানের দোকান। তো এরা কারা যারা 65 টাকার 2 লিটার পানির দাম চাইলো 600 টাকা? আপনি গিয়ে দেখবেন এর মুখে লম্বা দাড়ি আছে, ব্যবসায়ী, এ নামাজও পড়ে, এ হজের মৌসুমে হজও করে। তো এই মুসলমানের বাচ্চা আগুনে পড়ে এটাকে সুবর্ণ সুযোগ মনে করে 2 লিটার পানিকে 600 টাকা দাম চাইছে। আপনি কি তাকে মুসলিম বলতে পারবেন? হ্যাঁ? এটা কি তার কাজের সাথে, তার কোয়ালিটির সাথে তার কাজের কোনো মিল আছে? এই বিষয়গুলো নিয়ে আজকে কিছু আলোচনা হবে। ভিতরে হতাশা আমার, খুব কষ্ট পেয়েছি। হাসপাতালে নেগেটিভ পর্যায়ে রক্তের বড় অভাব ছিল। আলহামদুলিল্লাহ আমাদের দেশের হাজারো যুবক, হাজারো মানুষ আলেম ওলামারা রক্ত দেওয়ার জন্য হাসপাতালের বারান্দায় গেছে রক্ত দেওয়ার জন্য। যেই পরিমাণ রোগী আছে তার চেয়ে 100 গুণ বেশি রক্তদাতা গেছে। এই সুযোগে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন রক্ত লাগবে ধরেন 50 ব্যাগ, রক্ত নিচে 500 ব্যাগ। এই 500 ব্যাগ নেগেটিভ রক্তের দাম কিন্তু অনেক বেশি। কথা বুঝতে পারছেন আপনারা? এই রক্তটা তারা এই সুযোগে স্টক করছে, এখন রক্ত বিক্রি করবে। ডাক্তাররা কি বলছে বার্ন ইউনিট থেকে? বলছে আপনারা রক্তের জন্য ঝামেলা করবেন না, এই মুহূর্তে আমাদের 24 ঘন্টার মধ্যে রক্তের প্রয়োজন। অলরেডি শত শত ব্যাগ রক্ত নিয়ে গেছে কিন্তু ওরা, এরপরেও শত শত ব্যাগ রক্ত দিয়েছে এই দেশের জনগণ।
এই রক্ত তারা জমা করে রেখেছে, এটা বিক্রি করবে। তো মুসলমানের বিপদে যারা মুসলমানদের রক্ত বিক্রি করে, আপনি তার নামের সামনে মুসলিম শব্দ ব্যবহার করতে পারবেন, ও মূলত মুসলমান নয়, অমুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই নামে মুসলমান হয়েও না, কাজে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। কাজে মুসলমান হও, তারপরে মরো। আমাদের আকাবির ছিলেন ভারতবর্ষের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন, বড় মুজাহিদ আলেম ছিলেন, অনেক বড় একজন ফকিহ ছিলেন, অনেক বড় একজন মুস্তাহিদ আল্লাহর বান্দা ছিলেন। আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি দারুন নদওয়াত, ভারতে দারুন নদওয়াত, দারুল উলুম দেওবন্দের মতো বড় একটা প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা 1999 সালের 31 ডিসেম্বর শুক্রবারে জুমার জন্য আসতে প্রস্তুতি নিয়েছেন। খাদেম গোসল করাইছি, সুন্দর জামা পরাইছি, মসজিদে আসবি, জুমা পড়বি, বুড়া মানুষ। খাদেমনে বলল শুক্রবারে সূরা কাহাফ পড়তে হয়, কোরআন শরীফ সামনে আনো। খাদেম কোরআন শরীফ সামনে নিয়ে দিলেন। আল্লাহর বান্দা সূরা কাহাফ বাদ দিয়া সূরা ইয়াসিন পড়া শুরু করলেন। বুড়া মানুষটা দেখেন না, যাদের বয়স বেশি হয় তারা কিন্তু একটার মধ্যে আরেকটা করে। এটা কি তার দোষ না বয়স? আর জালিল উমরে পৌঁছে গেছে। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে আল্লামা আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি পড়তেছেন ইন্নামা তুযিরু মান ইত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। কুরআন মাজিদের আয়াত পড়তেছেন, অর্থ কি? ইন্নামা তুযিরু মান ইত্তাবা'আয যিকর। নবী আপনি কেবল তাকেই সরল উপদেশ দিতে পারেন, তারই নসিহত করতে পারেন। আপনার নসিহত, আপনার সতর্কবাণী সেই কেবল গ্রহণ করবে মান ইত্তাবা'আয যিকর, যে কোরআন অনুসরণ করে, যে কোরআন মানে, কোরআনের কথা মানে। আপনার বয়ান, আপনার ওয়াজ, আপনার নসিহত কেবল তারই উপকার হবে। 2 নাম্বার ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, যে মানুষগুলো আল্লাহকে না দেখে ভয় করে, যেই মানুষগুলো আল্লাহর আযাব গজব না থেকে ভয় করে, কেবল আপনার নসিহত তাদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আর এই গুণগুলো যার আছে, আপনি তাদেরকে সুসংবাদ দেন, অপরন্ত নিয়ামতের, আজরে কারীমের পুরস্কার ঘোষণা করেন। আপনি তাদেরকে সুসংবাদ দিয়া বলেন, যারা আল্লাহকে না দেখে ভয় করে, আরে যারা কোরআনের আলোচনাগুলো সামনে আসলেই ভয় করে, মানার চেষ্টা করে, আপনার নসিহত, আপনার বয়ান, আপনার ওয়াজ তো কেবল তাদের উপকারে আসবে। আর এদেরকে আপনি সুসংবাদ দেন, ফাবাশশিরহু মানে আপনি তাদেরকে সুসংবাদ দেন, খুশ খবরি দান করেন। যেই মানুষগুলো, তাদের প্রথম সুসংবাদ হচ্ছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, এবং অপরন্ত আজরে কারীম পরকালের জন্য রেখেছেন, যে নিয়ামত কোনোদিন শেষ হওয়ার নয়। এই আয়াতটা তেলাওয়াত শেষ করছেন, আর ওনার দেহ থেকে প্রাণবায়ু বের হয়ে চলে গেছে। জুমার দিন জুমার মসজিদে আসবে জুমা পড়তে। এটাকে বলা হয় মুসলমানের মরণ। মুসলমানের মরণ এমন হয়, মুসলমান মসজিদে আসতেছে, জুমার দিনে হাদিসের মধ্যে আসছে, যারা জুমার দিন মৃত্যুবরণ করে তাদের কবরে আযাব হয় না। জুমার দিনের সম্মানে, ইয়াউমুল জুমার সম্মানে কবরস্থ করলে ওই দিন আপাতত কবরের আযাব তার জন্য আল্লাহ স্থগিত করে দেন। আযাব হয় না। কোন
আলেম বলেছেন শুধু আযাব কি একদিনে হয় না, আল্লাহ তো জুমার বরকতে এমনও হতে পারে তার জিন্দেগীর পুরো কবরের আযাব পুরোটাই ক্ষমা করে দেন। জুমার সালাতে আসবে, পড়বে সূরা কাহাফ, শুরু করছে ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আদ যিকর। আল্লাহ জানেন, আল্লাহ জানেন কারে দিয়ে কি পড়ায়া কি তেলাওয়াত করায়া দুনিয়া থেকে নিতে হবে। এটা মুসলমানের মরণ, এই মৃত্যুটা মুসলমানের মৃত্যু। আর আমাদের মরণ আমরা জানি না আমাদের শেষ বিদায় কেমন হবে, ঠিক কিনা জুড়ে বলেন? যেই লোক মুসলমানের বিপদে 65 টাকার পানি 600 টাকা দাম চায়, এটা নির্দ্বিধায় বলা যায় অন্তত মুসলমানের মরণ তার হবে না, হতে পারে না। যদি হয় তাহলে আল্লাহর কথা মিথ্যা প্রমাণিত হবে। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আপনাদের কি ধারণা আল্লাহ মিথ্যা কথা বলেন? আল্লাহ কোন অযথা কথা বলেন? মুসলমানদের বিপদে যারা রক্তের ব্যবসা করলো, রক্তের ব্যবসা, আর যাই হোক এদের ইমানের মরণ হতে পারে না। রমজান মাসে রোজাদারদের নিত্য পণ্যের দাম যারা আকাশচুম্বী বানায় দেয়, আর যাই হোক শতবারের হাজি হতে পারে, কিন্তু এরা মুসলমান হতে পারে না। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হও আগে, মুসলমান আগে মুসলমান হও। আল্লাহ তোমারে ভালোবাসলো। আচ্ছা আপনি দেখেন তো, একটা মানুষ কতটুকু বিবেকহীন হলে পরে, একটা মানুষ কি পরিমাণ নষ্ট হলে পরে, তার দিমাগ কি পরিমাণ নষ্ট হলে পরে 65 টাকার পানি 600 টাকা দাম চাইলো। আর একজনের তো লেখছে 600 না 1000 টাকা দাম চাইছে। আগুনে পোনা একটা বাচ্চা, আগুনে পোনা একটা বাচ্চা, পুরা শরীর ঝলসে গেছে, কেউ নাই, বাচ্চাটা ঘুরতেছে, পাশে রিকশাওয়ালা দাঁড়ায় আছে। আপনারা এই দৃশ্যগুলো দেখেন না? পাশে সিএনজি ড্রাইভার, 2-3টা সিএনজি দাঁড়ায় আছে, পাশেই রিকশাওয়ালা, একটা রিকশাওয়ালা একটা সিএনজি ড্রাইভার। এই বাচ্চাটাকে ওখান থেকে মনসুর আলী মেডিকেল খুবই কাছে, 10 মিনিটের রাস্তা। আরে সারা জীবন তো বেটা টাকা ইনকাম করিস, এই অসুস্থ বাচ্চাটাকে শরীর ঝলসে গেছে, অন্তত এই বাচ্চাটাকে নিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছানো কি তার দায়িত্ব ছিল না? একটা রিকশাওয়ালা, একটা সিএনজি ড্রাইভার এই বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যায় নাই, বাচ্চারা সেখানে ঘুরতেছিল। আপনারা কি বলেন? এতটুক মানবিক মূল্যবোধ যার ভিতরে নাই, এর দাড়ি যদি রবি ঠাকুরের মতো লম্বা হয়ে যায়, দেখতে যতই মুসলমানের সুরত দেখা যায়, সে মুসলমান হতে পারে নাই। আপনারা রাগ করেন না, কষ্ট পায়েন না আমার এই কথা। রিকশার ড্রাইভার কেন রিকশা চালাইতে হয় সারা জীবন? এই বদ অভ্যাসের কারণে রিকশা চালাইতে হয় সারা জীবন। সিএনজি ড্রাইভার সারা জীবন কেন সিএনজি ড্রাইভারি করতে হয়? এই অমানবিক আচরণের জন্য সারা জীবন সিএনজি ড্রাইভারি করতে হয়। আল্লাহ এই বিয়াদবের জিন্দেগির কোনো পরিবর্তন করে না। তো মানুষ ও মুসলমান তো বহু দূরের কথা, ও তো মানুষ হিসেবে পরিচয় দেওয়াটাই ঠিক না। মানুষ যদি মানুষের বিপদে দাঁড়াতে না পারে, নিজেকে মানুষ বলে পরিচয় দেওয়াটাই তার মানায় না, ঠিক কিনা জুড়ে বলে? মানুষ সব সময় কি টাকার চিন্তা করলে হয় ভাই? সব সময় কি টাকার চিন্তা করলে হয়? মাঝে মধ্যে কিছু খেদমতের কারণে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জিনাখোর একটা মহিলা সারা জীবন ব্যভিচারে লিপ্ত ছিল, সারা জীবন জিনা করছে। পিপাসিত একটা কুকুর পানির পিপাসায় তৃষ্ণার কারণে ছটফট করতেছে। এই ব্যভিচারিণী একটা মহিলা, যে ব্যভিচারিণী নারী ব্যভিচার করে, যারা ব্যভিচার করে ইসলামে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বিবাহিত কোনো পুরুষ আর নারী যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে চতুর্দিক থেকে পাথর বেনে হত্যা করে দাও, রজম মেরে তাকে হত্যা করো। সে হত্যাযোগ্য একজন আসামি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখছে একটা কুকুর পানির পিপাসায় তৃষ্ণা চিৎকার করছে, ছটফট করছে, মহিলার মায়া লাগছে। এই মহিলা তার ওড়নাটা খুলে একটা কুয়া থেকে ওড়নাটা ভিজায়া, এই ভিজা ওড়নাটা নিয়ে এই পিপাসিত কুকুরের মুখের মধ্যে চিপি চিপি কিছু পানি দিয়েছে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ এত খুশি হয়েছে, নবীর কাছে ওহী পাঠায়া বলেন এই কুকুরটাকে পানি খাওয়ানোর কারণে এই ব্যভিচারিণী নারীর জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, সারা জিন্দেগীর গুনাহ। একটা ব্যভিচারিণী নারী কুকুরকে পানি পান করায় মাপ পায়। আর আমাদের দেশে আগুনে আমাদের সন্তান পুড়ে, 65 টাকার পানির দাম 600 টাকা চায়। এর বিচার কি? এর বিচার হওয়া দরকার ছিল, এর দোকানটারে তালা মারার দরকার ছিল, এর এমন পিটানি পিটাবার দরকার ছিল, পিটায় অন্তত পক্ষে 1 বছরের জেলখানায় পাঠানোর দরকার ছিল। ঠিক কিনা জুড়ে বলেন? ও মানুষ নয়, একটা অমানুষ। এ যদি হযরত হুসাইনের জামানায় থাকতো তাহলে ওর ভূমিকা সীমারের মতো হইতো, সীমারের মতো। এই ঠিকের আওয়াজ আসতে দিয়েছেন কোন? জুড়ে বলেন ঠিক কিনা? ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন ফুরাতের পানি পান করতে দেয় নাই সীমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, আরে এরা যদি হুসাইনের বিরুদ্ধে ওই জামানায় থাকতো এরা হযরত হুসাইনকে এভাবে কষ্ট দিত। এরা ওই সীমারের উত্তরসূরি, এরা মুসলমান নয়, এদেরকে মুসলমান বলা যায় না। তো আমাদের সমাজে এরকম হাজারো সীমার আছে, হাজার হাজার। রাগ করতেছে? আমাদের সমাজে লেবাসধারী এরকম হাজার হাজার সীমার আছে, ব্যবসার নামে সীমারের মতো আচরণ করে। একটা রিকশাওয়ালারে দেখবেন, একটা রিকশাওয়ালা যখন দেখে একটা পাবলিক বিপদে পড়ছে, বৃষ্টি নামছে, ও যাবেই না। আচ্ছা, রিকশাওয়ালা রিকশা নিয়ে রাস্তায় নামছে, ওর কাম কি? দাঁড়ায় থাকা, বসে থাকা? কোথাও না কোথাও যাইতে তো হবে তার, সে যাবে না। সে যখন বুঝছে যে পাবলিক বিপদে পড়ছে, আমারে বিভিন্ন ভাবে তেল দিবে, আমাকে ডাবল 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 রিডাবল ভাড়া দিবে, তারপরে যাবে। এই জন্য এর জিন্দিগির কোনো উপকার মরণ পর্যন্ত হবে না। ও রিকশার পেডেল মরণ পর্যন্ত কাছ থেকে যাবে না, ওর মরণ পর্যন্ত রিকশা চালাইতেই হবে, কারণ ও হচ্ছে একটা বেদিন, ও অমানবিক, মানুষ নামে কলঙ্ক। এই জন্য ওর জিন্দিগির কোনো পরিবর্তন হবে না। সিন্ডিকেট করে কোনো ব্যবসায়ী যখন সাধারণ মানুষকে কষ্ট দেয়, এর অভাব কোনোদিন যাবে না। রাগ করছেন এই কথাগুলো? কষ্ট পাচ্ছেন আপনারা? এই পরিস্থিতি হয় কিনা? সিএনজি ড্রাইভার যখন দেখে না এই যাত্রীরা বিপদে পড়ছে, নিবে না, তার পাশে দাঁড়ায় বিড়ি খাবে, বিড়ি খায়, আলাপ করে, আলাপ যাবে না, ও জানে বিপদে পড়ছে। কথা বলেন না কেন? মুসলমানের বিপদে হে খুশি। এর জিন্দেগি পরিবর্তন কি করে হয়? কি বলেন ভাই? এর জিন্দেগির পরিবর্তন হবে? জীবনে হবে না। জানি আজকের আলোচনায় অনেকে হয়তো কষ্ট পাচ্ছেন, মনে রাখবেন, কোন মানুষের বিপদে যদি আপনি কোনো কাজে না আসেন, বনি আদমের বিপদে আপনি যদি কোনো কাজে না আসেন, ন্যূনতম মানবিকতার বিকশিত যদি আপনার ভেতর থেকে না হয়, আপনি নিজেকে যত বড়ই
মুসলমান বলে দাবি করেন না কেন? মুসলমান তো পরের কথা, আপনি মানুষের কাতারেই পড়েন। ইসলাম তো মানুষের জন্য, ইসলাম তো গরু ছাগলের জন্য না, ঠিক কিনা জুড়ে বলেন? ইসলাম তো হাইওয়ান জানোয়ারের জন্য না, ইসলাম মানুষের জন্য। ইসলাম মানুষের জন্য। 65 টাকার পানি যারা 600 টাকা চাইলো, আপনি বলেন এরা যদি একটা কুত্তায় দেখে, কুত্তা কুকুর, তাও তো এরা লানত দিবে, তোর চেয়ে আমি অনেক গুণ ভালো। কথা বলেন না কেন? এটা কুকুর হচ্ছে 1000 গুণ ভালো। 65 টাকার পানি যে 600 টাকা বিক্রি করার অপচেষ্টা করেছে, এর ব্যবসা একদম আগাগোড়া পুরাটাই হারাম ব্যবসা, হারামখোর। এর কিসের নামাজ, এর কিসের রোজা, এর কিসের হজ, এর কিসের ইবাদত? এর কোনো ইবাদত নাই, ও একটা হারামখোর। হারামখোরের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হারামখোর। কথাগুলো একটু জোরে বলে ফেলতেছি, রাগ করতেছেন? মানবিক মূল্যবোধের বিকাশ যদি একটা মানুষের মধ্যে না থাকে, ওরে চেহারা সুরতে ইনসান দেখা গেলেও এ প্রকৃত পক্ষে শয়তানের চেয়ে আরো অদম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। আপনারা বলেন, একটা মুসলমান, একটা মানুষ আগুনে পুড়ছে, ঘুরতেছে, রিক্সাওয়ালা তারে নিয়ে যায় না, ভ্যানওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, প্রাইভেট কারওয়ালা এই বাচ্চাটা নিয়ে, এই অসুস্থ মানুষটা নিয়ে হাসপাতাল পর্যন্ত যাইতে পারে না। এ মুসলমান তো দূরের কথা, এ মানুষের কাতারে আসতে পারে নাই। এর ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, ন্যূনতম ভয় নাই, ন্যূনতম ভয়। আরে এটা বেবিচারিণী নারী পিপাসিত কুকুরকে পানি পান করায় যদি জিন্দেগীর গুনাহ ক্ষমা করাইতে পারে, হতেও তো পারতো এই অগ্নিদগ্ধ একটা মুসলমানের বাচ্চাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে তোর জিন্দেগীর তকদিরের চাকা ঘুরায় ফেলতে পারতি, ঠিক কিনা জোরে বলে? চাকা ঘুরে ফেলতো, এই বাচ্চাটাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছায় দাও, আল্লাহ রাজি হয়ে যাইতো, আরশ রাজি হয়ে যাইতো, তোর জিন্দেগীর তকদির খুলে যেত। তকদির আল্লাহর কাছে ধন ভান্ডারের অভাব নাই। 5000 বছর জীবিত থেকে রিক্সা চালায়া যা ইনকাম করবি, আল্লাহর সামান্য একটা হুকুম তোকে তার চেয়ে 1000 গুণ বেশি দিয়ে দিতে পারে। এটা আমাদের মধ্যে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না।